দেখেছি এইদিকে মানুষ জুয়া খেলতেছে, ওইদিকে মানুষ নেশা করতেছে, এইদিকে মানুষ হচ্ছে জুয়া খেলতেছে। এই জিনিসগুলো দেখলে ভালো হবে, কোনটা দেখলে ভালো হবে? অবভিয়াসলি আমরা যদি দেখি যে আপনার ছেলে মেয়ে যদি পরিবেশের উপর অনেক কিছু ডিপেন্ড করে, এটা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আর হচ্ছে জামাত ইসলামী মহিলাদেরকে মায়ের দরজায় দেয়, বউ চেঞ্জ করা যায়, জানেন তো? একজনে দুইটা বিয়েও করতে পারে, কিন্তু মায়ের জায়গায় মায়ের ভালোবাসাটা কখনো চেঞ্জ করা যায় না। মানে হচ্ছে আপনিও আপনার জায়গা থেকে আপনার হাজবেন্ডকে পছন্দ হয় না, অনেক সময় দেখবেন যে আপনার নিজের হাজবেন্ডকে পছন্দ হয় না, আরেকজনের হাজবেন্ডকে আপনার ভালো লাগে, এই বিষয়টা হয়। কিন্তু এরকম হয় নাকি যে আপনার মাকে পছন্দ হয় না, অন্য মাকে পছন্দ হয়? ঠিক না? মায়ের ভালোবাসাটা কিন্তু আলাদা। তো জামাত ইসলামী যারা যাই বলে যে জামাত ইসলামী মহিলাদেরকে ঘর থেকে বেরোতে দেয় না, কিন্তু সবচেয়ে উপরের দরজাটা জামাত ইসলামী মাকে দিয়ে রাখছে। আমরা হচ্ছে মহিলাদেরকে জামাত ইসলামী মায়ের চোখে দেখতেছে, মায়ের দরজা দিয়ে দিয়েছে। তার হচ্ছে সর্বোচ্চ স্থান, মহিলাদের সর্বোচ্চ স্থান কি? মা, ঠিক না? মহিলাদের সর্বোচ্চ স্থান কি? মা। মায়ের দরজা যেখানে দিয়ে দিতে ওই জায়গাটা আর কোনো কথাই বলা যায় না। হ্যাঁ, আর হচ্ছে আপনাদেরকে যেটা বোঝানো হয় আর কি, যে আপনারা যে ঘর থেকে বেরোতে পারবে না, বোরকা ছাড়া ভাই, এটা হচ্ছে সবার স্বাধীনতা সবার কাছে। আপনার স্বাধীনতা আপনার কাছে, আমার স্বাধীনতা আমার কাছে। মানে আপনি যদি বোরকা পরে তো এমনি স্বাভাবিক যান, আমাদের মাতাদেরকে আমরা দেখি যখন বাজারে যায় তখন কি বোরকা পরে যায়, এটা স্বাভাবিক না? অনেকভাবে কথা বলে, কিন্তু এরকম না। আপনারা দেখবেন আমাদের এখানে যখন আজকে প্রোগ্রাম হয়েছে, ওই প্রোগ্রামের মধ্যে আপনারা দেখছেন একটা হচ্ছে পুরুষ মানুষ এসে এখানে মহিলা নাচাইছি, পুরুষ নাচাইছি, এরকম কোনো কিছু দেখছেন আপনারা? দেখি না। কিন্তু হচ্ছে আপনারা যদি অন্য দলের প্রোগ্রামে যান, তা হচ্ছে আপনাদের তো স্বামী আছে, বা দেখবেন ওনারা হচ্ছে বিভিন্ন ধরনের নাচা গাওয়া এসে করতে। তো আপনারাই ডিসাইড করেন আসলে হচ্ছে কোন মানুষগুলো ভালো। হ্যাঁ, আর ভালো মানুষকে ভোট কেন দিতে হবে? আপনি তো চিন্তা করেন না যে আমি ট্যাক্স কোথায় দিই, ট্যাক্স কিভাবে দেন আপনি জানেন? এই যে আপনি একটা কলম কিনেন আপনার বাচ্চার জন্য, যে একটা পেন কিনেন, এই পেনটাও কিন্তু ট্যাক্সের মাধ্যমে দেন, ঠিক আছে? তো ওই দিক থেকে আমরা চিন্তা করব, এবং হচ্ছে ওই জায়গাগুলো ডিসিশন নিয়ে আমরা যেহেতু আমাদের সমাজ ভালো হয়, আগে হচ্ছে আমার এলাকার পরিবেশ ভালো করতে হবে। আপনার এলাকার পরিবেশ যদি ভালো হয়, আপনি আপনার পরের জেনারেশন ভালো হবে। এই বলে আমি এই বক্তৃতা হচ্ছে ছোট করবো। এটা হচ্ছে আমরা এবারে ভোট হবে আমাদের দুইটা, একটা হচ্ছে ভালো মানুষের পক্ষে ভোট, আর একটা হচ্ছে খারাপ মানুষের পক্ষে ভোট। প্রথমটা হচ্ছে আমাদের মার্কা সিলেক্ট করতে হবে। আমাদের হাতে হচ্ছে দুইটা পেপার থাকবে, একটা হচ্ছে রঙিন পেপার আর একটা হচ্ছে সাদা কালো পেপার। যেটা রঙিন পেপার, এখানে হচ্ছে হ্যাঁ এবং না দুইটা দেখা থাকবে, এটাতে আমরা চিহ্ন দিতে হবে। হাতে কেন দিব? যেহেতু সামনের দিকে আমাদের কোন সরকার চাইলে 10 বছরের বেশি ক্ষমতা রাখতে না পারে। আরেকটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যেহেতু কোনো নির্বাচন না হয়, তত্ত্বাবধায়ক সরকার মানে হচ্ছে আমরা যখন হচ্ছে নির্বাচন হচ্ছে যে ক্ষমতা থাকে সে থাকি, যদি নির্বাচন দেয় তাহলে তো সবাই ওর পক্ষেই থাকবে, স্বাভাবিক না? এই জন্য হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না, এটার জন্য হচ্ছে আমরা হ্যাঁ দিব। আরেকটা হচ্ছে বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, আইন বিভাগ, এই তিনটা বিভাগ কোনো সরকারের অধীনে থাকবে না। এগুলা হচ্ছে যেই ক্ষমতা থাকুক তার অধিকারও থাকবে না, যে ক্ষমতা না থাকুক তাদের অধিকার থাকবে না। এটা হচ্ছে বাংলাদেশের অধিকার থাকবে এটাতে। হ্যাঁ, বাংলাদেশের পক্ষে এরা কাজ করবে। তো এটা যদি আমরা মানি, কারণ হচ্ছে সরকার ক্ষমতা আসার পর সংবিধান চেঞ্জ করে ফেলে, আইন চেঞ্জ করে ফেলে, ও মার্ডার করছে ওটা চেঞ্জ করে ফেলে। রাষ্ট্রপতির ক্ষমতা, কোন রাষ্ট্রপতি চাইলেই কাউকে সহজভাবে মাফ করে দিতে পারবে না। আমাদের এখানে অনেকে দেখা গেছে গত অনেকগুলো বছরে আমরা দেখছি যে হচ্ছে গুলি করে সামনাসামনি মারি ফেলছে, রাষ্ট্রপতি হচ্ছে ওকে ক্ষমা করে দিচ্ছে। এই ধরনের অ্যাক্টিভিটি পারবে না। যদি আমরা হ্যাঁ দিই তাহলে হচ্ছে যে খারাপ কাজ করছে, যে দুর্নীতি করছে, মানুষ মার্ডার করছে, তার মৃত্যুই হবে। রাষ্ট্রপতি চাইলেই তাকে ক্ষমা করে দিতে পারেন না, কারণ দলীয় কোনো প্রভাব থাকে না এই জায়গাগুলো। বিচার বিভাগীয়, দুর্নীতি দমন কমিশন, আইনসভা, এই তিনটা জিনিস হচ্ছে স্বাধীন থাকবে, এখানে কোনো দলের হস্তক্ষেপ থাকবে না, ঠিক আছে? আর হচ্ছে কোন সরকার প্রধান চাইলে হচ্ছে দলীয় প্রধান এবং সরকার প্রধান দুইটা হইতে পারবে না, যে কোনো একটা হবে। হয়তো হচ্ছে ও দলের প্রধান থাকতে হবে, না হচ্ছে সরকার প্রধান থাকতে হবে, তাহলে হচ্ছে ও দলের দিকে টানতে পারবে না। এই জন্য হচ্ছে আমরা হ্যাঁ দিব। আর হচ্ছে আরেকটা হচ্ছে সাদা কালো পেপার, যেটা এটাতে হচ্ছে আমাদের মার্কা সিলেক্ট করতে হবে। আপনি হচ্ছে ধানের শীষ থাকবে, দাঁড়িপাল্লা থাকবে, রিক্সা থাকবে, শাপলাগুলি থাকবে, যে কোনো জায়গায় আপনার হচ্ছে যেটা মনে হয়। আমি যেটা হচ্ছে কবিতা শাসন থেকে হচ্ছে আমাদের দাঁড়িপাল্লা, কারণ হচ্ছে ন্যায় ইনসাফ। আপনি হচ্ছে আমাদের এলাকাটা একটু ঘুরে দেখেন, আপনারা তো হচ্ছে অনেকেই চিনেন। হ্যাঁ, এখানে যারা আছে তাদেরকেও আপনারা চিনেন। ওই জায়গা থেকে হচ্ছে আপনারা কাকে চান আসলে হচ্ছে আপনি নিজেই দেখতে পারবেন। যেমন আমাদের তৈরি ভাই আছে, আপনারা অনেকে চিনেন। ওই মানুষটাকে কখনো দেখছেন যে হচ্ছে কোনো মানুষের সাথে মারামারি, কোনো হচ্ছে চাঁদাবাজি, কোনো টাকা কারো থেকে টাকা হচ্ছে, কারো গলা ধরছে, এরকম দেখছেন? দেখেন নাই? আর হচ্ছে বোর্ড অফিসে যে সিরিয়াল যেটা হচ্ছে, আপনারা হচ্ছে কি ওই ভোটার আইডি কার্ড অনেকে চেঞ্জ করতে চান না। হ্যাঁ, চেঞ্জ করতে চাইলে কি হয়, আপনাকে যে 100 টাকা
টাকা দাও, এদিকে 50 টাকা দাও। এই ধরনের আসলে কোনো নিয়ম নাই, এটা হচ্ছে নিয়ম করা হয়েছে, এরকম হচ্ছে নিয়ম করা হয়েছে। তো আমরা যদি ন্যায় ইনসাফ, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা কখনো এই জিনিসটা করবে না। আর করলে আমরা স্টুডেন্টরা আছি, আমরা আপনাদেরকে বলতেছি, আমরা ওদেরকে টানি গদি থেকে নামাবো।